ঢাকেশ্বরী মন্দির থেকে মহাসপ্তমীর আরও খবর জানাচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা। সপ্তমীর আচার আনুষ্ঠানিকতা এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কি বলছেন আসলে দেবীর ভক্তরা? শারদীয় শুভেচ্ছা জানাতে চাই সেটা প্রথমে, এবং তার সাথে সাথে জানাতে চাই সকাল থেকে আমি জানাচ্ছিলাম নবপত্রিকা স্নানের মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে সপ্তমীর যে আচার আচর্য, এবং নবপত্রিকা স্নানের পাশাপাশি কিন্তু সপ্তমীর সকালের একটু গুরুত্বপূর্ণ আচার্য হলো দেবীর প্রাণ প্রতিষ্ঠা। অর্থাৎ ঘটে যে প্রাণ প্রতিষ্ঠার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গতকাল বোধন এবং আমন্ত্রণের মাধ্যমেই শুরু হয়েছে ষষ্ঠীতে, এবং সপ্তমীর ক্ষেত্রে কিন্তু সেটি দেখা যায় মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে নতুন করে আবহিত করতে কিন্তু এই বিশেষ পুজোর পরেই কিন্তু তার চক্ষুদানের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই চক্ষুদানের আনুষ্ঠানিকতা হয়। এবং নবপত্রিকা স্নানে আমরা যেরকম বারংবারই আসলে বলা হয় নবপত্রিকা শুধুমাত্র একটি কলা গাছ কিংবা ৮টি তার সাথে সংযুক্ত বিভিন্ন বৃক্ষ পল্লব নয়, নবপত্রিকা হলো দেবীর ৯টি রূপের আরাধনা করার জন্য। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক বিশেষ এই পুজো, এবং সেই পুজো পরবর্তী সময়ে আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই ভক্ত অনুরাগী যারা রয়েছেন দেবীর তারা আসছেন, এবং অধিকাংশই কিন্তু আসছেন নিজের পরিবার নিয়ে, ছোট সন্তানদের নিয়েও অনেকে এসেছেন, এবং এসে দেবীর চরণে তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন এবং তার পাশাপাশি তারা শান্তির কামনা করছেন। তারা আসছে দিনগুলোতে সমৃদ্ধিরও কিন্তু কামনা করছেন। এবং তার সাথে জানাতে চাই আজ সপ্তমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই অধিকাংশ আনুষ্ঠানিকতাই কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে, তবে সন্ধ্যায় রয়েছে সন্ধি পূজা, এবং আগামীকাল অষ্টমীতে কুমারী পুজোর নিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি উচ্ছ্বসিত থাকতে যারা ভক্ত অনুরাগীরা রয়েছেন আজ তাদেরকে। তবে আজ সারাদিন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাবেন এখানে সহ সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, এবং দেবী দর্শন করার এটাই কিন্তু সময়। ঈশিতা। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।